2 দিন বাড়িতে না থাকায় বাড়ি ঘরদোর একদম ঘরদোর কি বলবো এলোমেলো হয়ে গেছে, যেগুলো গুছোতে অনেকটা সময়ই আমার চলে গেছে। আর এই যে এইদিকে আমি চা বসিয়েছি, চাটা হচ্ছে আর ভাতটা বসাবো, ভাতের জন্য আমি আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই। এই তো শুক্রবারের সকালবেলা আর ব্লগিং আমি শুরু করে দিয়েছি। আর এইদিকে দেখুন ঘরদোর সবাই ঘুম থেকে উঠে গেছে আর এখন বাজে ঘড়িতে 9:30। তো আমি এদিকে মশারি টশারি সব খুলে ভালো করে ঘরটাকে আগে গুছিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু বন্ধুরা আমার এক কারি যাকে বলে কাপড় আছে, যেগুলো আমাকে ধুতে হবে। আর এদিকে আমার মেয়েও উঠে আজকে সোনা মানিকের মতো আজকেও নিজেই খেয়ে নিচ্ছে, কেননা ওর আজকে ফেভারিট খাবার, ও হালুয়া পুরি খেতে খুবই পছন্দ করে। আর আজকে আমার কাছে সময়টা একদমই কম আর কাজও অনেক বেশি, তাই আমি আজকে ওর আব্বুকে বললাম যে হালুয়া পুরি কিনে আনো, ওটা খেতে ভালোবাসে, তাড়াতাড়ি খেয়েও নেয়। তো সেই জন্য ওটাই আজকে কিনে এনে আমরা টিফিনটা করে নিয়েছি। আর এই যে এইদিকে ওর কিন্তু গোসল করা কমপ্লিট হয়ে গেছে আর খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওকে ভালো করে রেডি করে দিচ্ছি স্কুলের জন্য। তো আগে ও স্কুলে আমি ওকে পাঠিয়ে তারপরে আমি আমার কাজে লেগে যাব। তো 2 দিন তো আমি ছিলাম না, আপনারা সবাই জানেন আমি বাপের বাড়ি গিয়েছিলাম। তো এসে ঘরে এককারই কাজ, আমার তো একার সংসার, ঘরে ঝাঁট দেওয়ার পর্যন্ত লোক কেউ নেই। তো আমাকে এসে সমস্ত ঘরদোর, গতকাল আমি এসেছিলাম তো আমার পরিষ্কার করা হয়ে গেছিলো। এবার কাপড় টোপড়গুলো আমি সব ঘুম থেকে উঠে আমি ভিজিয়ে দিয়েছি। তো সেগুলো আমার মেয়ে স্কুলে যাওয়ার পর সেগুলোকে আমি কেচে ধুয়ে নেব। তো ওকে আগে আমি রেডি করে ওর টিফিন ব্যাগ সমস্ত কিছু, ওর যা যাবতীয় যা লাগে স্কুল যাওয়ার জন্য সব কিছু আমি গুছিয়ে ফেলেছি। আর ওর আব্বু ওকে এবার স্কুলে দিয়ে আসবে। তো প্রত্যেকটা মেয়েদেরই জীবনে দেখবেন বাড়িতে যদি এক্সট্রা আর কোনো মেম্বার না থাকে তো তাদের কাজের একটু দেরিই হয়ে যায়। তো যেটা আমার জন্য হচ্ছে একার হাতে। তো আমার কাপড় চোপড় শুকোতে দেওয়া হয়ে গেছে, ধুয়ে একদম ছাদে আমি দিয়ে দিয়েছি, সেটার আমি আর ব্লগিং করিনি, ভিডিও করিনি। আর এই যে আজকে আমি বলেছি একদম হালকা খাবার করব, কেন 2 দিন ধরে খুবই রিচ খাবার খাওয়া হচ্ছে। তো সেই জন্য আজকে একদম সিম্পল খাওয়া দাওয়া হবে। তো এই যে ঝিঙে আনতে বলেছিলাম, ঝিঙে দিয়ে আজকে আমি চিংড়ি মাছের একটা ঝোল বানাবো আলু দিয়ে। তো ঝিঙেটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি। আর এখন ঘড়িতে বাজে 11:30। এরই মধ্যে কিন্তু আমি কাপড় টাপড় ধুয়ে ছাদে মেলে সেগুলোকে এবং ঘরটোর ঝাঁট দিয়ে আমার মোছামুছি এগুলো সমস্ত কিছু হয়ে গেছে, শুধু রান্নাঘরের কাজটাই বাকি আছে, যেটা আমি রান্না করতে করতে করে ফেলবো। তো 2 দিন আপনারা তো জানেন, যারা আমার ব্লগিং ভিডিও দেখেন তো তারা জানেন 2 দিন ধরেই আমাদের বিরিয়ানি এটা সেটা খাওয়া হচ্ছে। তাই আজকে একটু হালকা ফুলকা মেনুই আজকে হবে। আর রিচ খেতে ভালো লাগছে না, একটানা রিচ কিন্তু যাই বলুন বন্ধুরা ভালো লাগে না খেতে, সেটা যেমনই খাবার হোক না কেন, শরীরের পক্ষেও ক্ষতিকারক আর খেতেও ভালো লাগে না। তো এইদিকে এই ঝিঙেটা আমার কাটা হয়ে গেছে, আমি ধুয়েও নিয়েছি। আর এইদিকে এই যে আমি গ্যাস একদম চালিয়ে দিলাম, গ্যাস আমি চালিয়ে দিয়েছি, হাঁড়ি বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝিঙেতে আমি সামান্য তেল দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। তারই মধ্যে কিন্তু আমি চিংড়ি মাছ বেছে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটা আমি ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজের সঙ্গেই। আমি কিন্তু আলাদা করে চিংড়ি মাছ ভাজি না, আমি ওই পেঁয়াজের সঙ্গেই ভেজে নিই, এক্সট্রা করে ভাজার কিন্তু কোনো প্রয়োজন হয় না। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন পরিমাণ মতো দিয়ে দেবো, যা যা আর কি লাগে তরকারিতে, ডেলি ইউজে যা যা আমরা মশলা ব্যবহার করি সেটাই আমি এখানে সেটাই আমি ব্যবহার করছি। তো এটা সমস্ত মশলা দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে। আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার টাইমিংটাও ভালো পাস হচ্ছে আর আমার রান্নাটাও হয়ে যাচ্ছে। আর এদিকে এই যে ঝিঙে আর আলুটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। তো ভালো করে কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে আমি এর মধ্যে কিন্তু সামান্য জল দিয়ে আমি এটাকে রান্নাটা করে নেবো। তো আমার এখানে কষানো হয়ে গেছে। আর আমি ভাবলাম ফ্রিজে একটা টমেটো আছে, তো টমেটোই দেওয়া যাক। তো আধখানা আমি টমেটোর মধ্যে দিয়ে দিলাম। টমেটো দিলে যে কোনো সবজিতে কিন্তু তার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে। তো টমেটো দেওয়ার পর আমি এর মধ্যে জলও দিয়ে দিয়েছিলাম, পরিমাণ মতো জল দিয়ে এবার এটাকে আমি ফুটিয়ে নেব। তো আমি এটাকে কিন্তু অন্য গ্যাসের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। আর এই গ্যাসের মধ্যে কিন্তু আমি আরেকটা রেসিপি বানাবো, যেটা হচ্ছে বেগুন আলু ভাজা। হ্যাঁ, তো ফ্রিজে অনেক দিন ধরেই একটা বেগুন পড়েছিল, তো সেই বেগুনটা আমি ছিলাম না বলে রান্নাও করা হয়নি, আর সেটা একটু শুকিয়ে মতো গেছিলো। তো নষ্ট করতে কোনো জিনিস বন্ধুরা কিন্তু ভালো লাগে না আমার। তো সেই জন্য আমি ওই বেগুন আর আলুটাকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে সেটাকে ভাবলাম নুন হলুদ জিরে ধনে লঙ্কা গুঁড়ো সমস্ত মশলা দিয়ে একটু বেশ পোড়া পোড়া করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে, নেহাতি খারাপ লাগবে না। তো এই যে এই রেসিপিটা আপনারা দেখতেই পাচ্ছেন, আমি এইভাবে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে আমি এটাকে তেলের মধ্যে বেশ ভালো করে ভেজে নেবো আর চাপা দিয়ে কিন্তু আমি এটাকে ভাজবো।
গ্যাসটাকে কমিয়ে দিয়ে। তো এইভাবে ঢাকনা একবার খুলবো আর মানে কি বলবো, ঢাকা দিয়ে দিই এটাকে আর কি। আমি রেসিপিটা আর কি বানাচ্ছি। তো এদিকে আমার এটাও হয়ে গেছে, আর ওদিকে ঝিঙে রান্নাটাও হয়ে গেছে, আর এদিকে আমি করেছি আলু ভর্তা। আজকে আলু ভর্তা খাওয়া হবে, ভাতের মধ্যে আলু দিয়েছিলাম, ভাত আমার হয়ে গেছে, আর আলুটাকে বের করে নিয়েছি। আমি ভালো করে কিচেনে কিন্তু আলুটাকে সব কিছু রেডি করে রেখে দিচ্ছি। আর এই যে আমাদের ঝিঙে একদম ফুটে গেছে, আলু ঝিঙে সমস্ত কিছু কিন্তু গলে গেছে, ভালোভাবে গলে গেছে। আর এদিকে আমার কিন্তু এই রান্নাটা এটাও হয়ে গেছে, ভাজাটাও হয়ে গেছে। আমার কিন্তু গোসল করা কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। মেয়েকে স্কুলে আনতে গেছিলাম, আর আসার পথে কিন্তু আনারস আর দুটো আম নিয়ে এসেছি। ওর আব্বুই বললো যে নাও, মেয়েটা খেতে ভালোবাসে, তো সেই নিলাম। তো আনারসটা আমি কাটতে বসেছি। আর ওদিকে মেহরোজের আব্বু গেছে গোসল করতে, গোসল করে এলে আমরা সবাই কিন্তু খেতে বসবো। তো আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, কেন একটা জায়গায় গিয়েছিলাম, সেই জন্য ব্যাংকে যেতে হয়েছিল, সেই জন্য একটু বেলাটা হয়ে গেছে। তো বেলা হয়ে গেছে তো আর কি করা যাবে, দেরি তো হয়ে গেছে, কিন্তু খাবার তো খেতেই হবে। আর কাটতে কাটতে কে করেন একটু টেস্ট করে দেখে নেন, আমি করি এটা। আর ভালো করে কেটে নিচ্ছি। আর ওদিক দিয়ে মেহরোজের আব্বু বলছে যে তুমি কি আনারস কাটতে পারো? আমি বলি হ্যাঁ, মোটামুটি চলে যাবে। আর সবাই গোসল টোসল করে চলে এসেছে, আর আমরা খেতে বসে গেছি। এদিকে মেয়েকেও আমি নিয়ে বসে গেছি, আমিও এক গাল খাবো, ও এক গাল খাবে, কেননা 2:30 বাজে, আর বেশি দেরি করলে চলবে না। আর ওকে যদি স্পেশাল করে আমি খাওয়াতে বসি তাহলে পুরো পাক্কা 1 ঘন্টা লেগে যাবে। তো সেই জন্য আমি এই দুপুরবেলার সময়টা কিন্তু আমরা সবাই একসঙ্গে খেতে বসে যাই। আর সবাইকে একটু তরকারি পাতি তুলে দিচ্ছি, যাকে মানে যার যেটা পছন্দ, মানে সামনে খোলা থাকলেও নিজে বেড়ে খাবে না, আমাকেই দিতে হবে, তো এই ডিউটিটা আমারই। মেয়েটাকেও খাওয়াচ্ছি। মেয়েটা কিন্তু চিংড়ি মাছ খেতে প্রচণ্ড ভালোবাসে, তার প্রিয় খাবার। তো সেই জন্য ও আর আজকে ট্যাপ কিছু করেনি, ও ভালোভাবে খাবারটা খেয়ে নিচ্ছে। তো আজকের এই ব্লগিং ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা কেউ যদি আমার চ্যানেলে নতুন থাকেন তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, আর শেয়ার করে আমাকে সহায়তা করবেন। তো আজকের মতো এখানেই ভিডিও আমি এন্ড করছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।